এই সুদীপ ভাই, গাড়ি এখনো কমপ্লিট হয়নি। চল, গাড়ি কাউন্টারে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়। উস্তাদ সব কমপ্লিট, খালি ভিতরে সিট কাটা খাড়া করলে আসছে, আপনি ওঠেন। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উস্তাদ বিসমিল্লাহ কয়ে স্টার্ট দেন। স্টার্ট তো দেবো, মোবিল টোবিল সব ঠিকঠাক মতো মাপিছি, সব ঠিক আছে। আরে উস্তাদ এসব বলা লাগে নাকি? আপনারা মনে করেন সিনিয়র হেল্পার, বুঝেননি? কত সিনিয়র হেল্পার দেখলাম এই পর্যন্ত, গাড়ি দাঁড়ায় দেওয়ার পরে কয় ভাই আমি তো সবই চেক দিলাম। চল চল। উস্তাদ কিছু মনে না করলে আপনার একটা কথা কব। কি আর কবি কহ, শুনি তোর কথা। তুই পুরনো হেল্পার। উস্তাদ আপনার সাথে তো মেলা দিন ধরে ডিউটি করতেছি, কিন্তু আজ পর্যন্ত আপনার একটা গাড়ি ওভারটেক করতে দেখলাম। ও তুই বুঝবি নে, তুই যদি বুঝতিস তাহলে এই কথা আমারে বলতিস নে। না উস্তাদ বুঝলি আপনার মনে হয় ভয় লাগে। তুই যখন এই কথাটা বলেই ফেললি, তাই দাঁড়া, গাড়িটা আমি সাইড করে নিই। দেখি পরে যাচ্ছি তোরে আমি আগে বলে নি। তুই এদিকে আয়, আসে আমার পাশে বয়। তাহলে শোন, জীবনে বহুত পাগলামতি করেছি, বহুত রাগ গাড়ি চালাইছি, বহুত গাড়ি ওভারটেক করেছি। আর এই ওভারটেক করতে যে অনেক সময় বিপদের সম্মুখীন হয়েছি, আল্লাহ নিজের হাতেই মনে করে আমার বাঁচাই দিয়ে গেছে। গাড়ি জোরে চালায় কোনো লাভ নেই। আর যারাই ওভারটেক করে চলে যায়, এরা কতই বা দূরে দেয়। ওরা যায় যাত্রী নামায়, আমরা মনে করি তার পিছনে যেয়ে দাঁড়ায়। আমরা যে আহামরি ছোট ছেলে তা কিন্তু না। আচ্ছা তুই সাপোজ একটা জিনিস বোঝ, তুই গাড়ি চালাচ্ছিস মনে করি 120, তুই খুব ভালো ড্রাইভার এবং খুব দক্ষ ড্রাইভার। মনে করে যে একটা গাড়ি উল্টো দিকে নিয়ন্ত্রণ হারায় তোর দিকেই আসতেছে, এখন তোর গাড়ির গতি এবং ওই গাড়ির গতি যদি এক হয়ে যায়, তুই তো বাঁচবি না, তোর গাড়িও কিছু থাকবে না। এবার যদি তোর গাড়ি যদি গতি যদি নিয়ন্ত্রণ থাকতো, কম থাকতো, তাহলে মনে করছে দুর্ঘটনা ঘটবে, কিন্তু ক্ষতির পরিমাণ একদম কম হবে। হয়তো কোন রকম ক্ষতির হয়েই দুর্ঘটনা শেষ হতে পারে। গাড়ি হলো কন্ট্রোলের ভিতরে যত থাকবে তত আমারও জন্য ভালো, তোর জন্য ভালো। যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তোর যদি হাত না থাকে তুই ডিউটি করতে পারবি, আমার যদি একটা হাত না থাকে আমি গাড়ি চালাতে পারবো? তাই একটা দুর্ঘটনা সারা জীবনের কারণ না, এটা একদম সত্যি কথা ভাই। একটা দুর্ঘটনার মধ্যে যদি হাত চলে যায়, পা চলে যায়, তাহলে যার যায় সেই বোঝে। আসলে ভাই আমি বুঝতে পারিনি তো। আর এই যাত্রীরা অনেক সময় অনেক রকম কথা বলে, গাড়ি আস্তে চালায়, গাড়ি জোরে চালায় না, এই জন্য বললাম ভাই, কিছু মনে করেন না। আরে পাগল, তুই তো না বুঝে করছিস সেটা তো আমিও জানি। আরে তুই ভুলটা ভাঙা দিলাম, যে যা বলবে বলুক। আমাকে কাজ হলো সামনের দিকে ফোকাস করে, পিছনে কি হবে কিনা হবে দেখার সময় নেই আমার। তোর কাজ হলো তুই ডানি ভাই সিগন্যাল দিবি, রাস্তা ক্লিয়ার দিবি, আমার কাছে আমি দেখে শুনে নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছবো ভাই। সমস্যা নেই, চল টিভি চল।